চিকচিক করছে প্রতিটি প্রতিমা। সোনালী আঁশ পাটে সেজেছেন দেবী দুর্গা, তার সঙ্গে সেজেছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সহ অন্যান্যরাও। সাতক্ষীরার কলারোয়া পৌরসভার উত্তর মুরারিকাঠি পালপাড়ার সর্বজনীন পূজা মণ্ডপে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী এই দুর্গা প্রতিমা, যা আলোড়ন তুলেছে এলাকায়। পার ডে যে নতুন তৈরি করার প্রতিমা তৈরি করা যায়, এটা আমাদের আগে জানা ছিল না। কলারোয়া পালপাড়ায় এই প্রথমে পার ডে সোনালী পার ডে প্রতিমা তৈরি করা হয়েছে। শিল্পী যে এত সুন্দর করে একটা প্রাকৃতিক জিনিসকে এত সুন্দর করে তুলে ধরতে পারে সবার সামনে, এটা আমরা প্রথমেই দেখলাম। এটি দেখতে অনেক চমৎকার লাগছে। 2023 সালে এখানে ধানের ঠাকুর আসছিল, আমরা সবাই মিলে দেখতে আসছিলাম। এখানকার ঠাকুর অনেক সুন্দর লাগছে। 4 জন শিল্পী টানা 3 মাস পরিশ্রম করে এবারের প্রতিমাটি তৈরি করেছেন। 2023 সালে এখানেই তৈরি হয়েছিল ধানের প্রতিমা, সেটিও সাড়া ফেলেছিল, যে কারণে আবারও কৃষিজাত পণ্যে প্রতিমা তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসছে পাটের প্রতিমা। গত বছর ধানের প্রতিমা হয়েছিল, এবার পাটের প্রতিমা হয়েছে। পাট দিয়ে যে প্রতিমা তৈরি হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে। এবছর এই পাটের ঠাকুর পেয়ে খুব খুশি হয়েছি। অনেক লোকজনের সমাগম হচ্ছে, আর্টিস্টে যাচ্ছে, আপনারা আসেন, আমাদের প্রতিমা দেখতে আসেন। কৃষি আমাদের প্রাণ, আমরা বরাবরই কৃষি নির্ভর, যে কারণে দুর্গা প্রতিমায় কৃষির উপাদান ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, জানালেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার পাল। আমি পলাশ কুমার পাল, এই মন্দির কমিটির সাধারণ সম্পাদক। আমরা এখানে সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় 2023 সালে আমরা এখানে ধানের প্রতিমা উপস্থাপন করি। ওই ধানের প্রতিমা তৈরি করার পর থেকে এখানে অনেক দর্শনার্থী এবং ভক্তবৃন্দের আগমন ঘটে। আমরা মূলত কৃষি শিল্পটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবার 2025 সালে আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী ফসল পাট শিল্প, এই পাট শিল্প দিয়ে এবছর আমরা দুর্গা প্রতিমা তৈরি করছি। এই প্রতিমাটা তৈরি করতে প্রায় 3 মাস মতো সময় লাগছে। 4 জন প্রতিমা শিল্পী তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিমাটা তৈরি করছেন। আসছে 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী শারদীয় দুর্গোৎসব। তবে তার আগেই প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করছেন পাটের এই দুর্গা দেখতে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন দুর্গা প্রতিমা দর্শন করার জন্য। আমরা আশা করছি দুর্গা পূজার সময় এবছর লক্ষ লক্ষ ভক্ত আমাদের এখানে দুর্গা প্রতিমা দেখতে আসবে। আমরা সকলকে সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গা পূজা উদযাপন করতে চাই। সেই লক্ষ্যে আমরা সবার সহযোগিতা কামনা করছি। এবছর সাতক্ষীরার 7টি উপজেলায় মোট 587টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা আমি বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব। জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ, একদিন যে তুমি থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পানি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। আমি যাব না। তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবি না, গেলে তুই ফোরেন যা বাইরে তাহলে যা। আর চেষ্টা করে যাইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর। বাগান দে ফাউল জানি করেন কেন। আজকালকার মায়েরা যে পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ, আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা